বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার ২০ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোরের উপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের সহযোগিতায় নির্মাণাধীন 3টি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন, খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের 400 কোটি রুপি সহায়তায় করা হচ্ছিল। এই রেল সংযোগের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যার 6.78 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন বাংলাদেশে, আর ত্রিপুরায় 5.46 কিলোমিটার। খুলাপুরা শাহজাদপুর রেল লাইন এই প্রকল্পের অংশ। এটির লক্ষ্য ছিল নতুন রেল লাইন নির্মাণ ও পুরনো লাইনের মাধ্যমে আসামের সঙ্গে সংযোগ উন্নত করা। অপরদিকে খুলনা মোংলা বন্দর রেল লাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অফ ক্রেডিটের মাধ্যমে। এই প্রকল্পের খরচ 3,300 কোটি রুপি। এটির মাধ্যমে মোংলা বন্দর ও খুলনার মধ্যে 65 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোংলা বন্দর ব্রডগেজ রেল লাইনের আওতায় আসবে। এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের। অপরদিকে ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ 2027 সালে শেষ হওয়ার কথা আছে। তবে বিলম্বিত এই প্রকল্পের কাজটি গত বছর পর্যন্ত মাত্র 50% শেষ হয়েছে। 1,600 কোটি রুপির এই প্রকল্পের কাজটি করা হচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়। তবে এই ক্ষেত্রে অর্থ ছাড়ে কিছু ঝামেলা দেখা গেছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। একই সঙ্গে ভারত, ভুটান ও নেপালের মধ্যে রেল লাইন নির্মাণের সম্ভাবনা পরীক্ষা নিরীক্ষা করছে। যদিও লজিস্টিক্যালি এই রুটগুলো খুবই জটিল হবে, তবে এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত।